এই সামনে দিয়ে হয় ভাই আছে ভাই আছে হ্যাঁ ঠিক দিয়েছি 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 এখন তুলবে বক্তব্য তখন গ্যাঞ্জাম ছিল তো এখন তুলছে দিয়েছে আপনি পাবেন হ্যাঁ বক্তব্যের পরে আমরা এখানে পর্যন্ত আপনাদের ফর্ম দিব দিয়েছে সবাই পাবেন ইয়া ভাইয়ের তো নিয়ে শুরু করুক কেউ কথা বলবেন না। আমরা আজকে রাজশাহীতে এসেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমাদের
যে সদস্য নবায়ন এবং নতুন সদস্য রেজিস্ট্রেশন সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা রাজশাহীতে এসেছি। আপনাদের মনে রাখতে হবে বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা জনগণের সঙ্গে রাজনীতি করে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলেছিলেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই দেশের সকল ক্ষমতার উৎস জনগণ। কাজে আমরা দীর্ঘ 15 বছর এই দেশে একটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা জীবন দিয়েছি, আমরা রক্ত দিয়েছি, আমরা খুন হয়েছি, আমরা 1 লক্ষ মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে দিয়েছিল স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। আমাদের নেতা কর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব থেকে শুরু করে আমাদের মহাসচিব থেকে শুরু করে আমাদের স্থায়ী কমিটির সদস্যদের থেকে শুরু করে আমাদের তৃণমূলের সকল নেতা কর্মী 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছিল। কিন্তু পরিণতিতে কি হয়েছে আপনারা দেখেছেন যে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কাজে আপনারা একটি কথা জানলেন যে অন্যায় কোনদিন টিকে থাকতে পারে না। হয়তো কিছু সময়ের জন্য তারা মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে, কিন্তু যখন সময় আসবে তখন তাদের বিদায় নিতে হবে। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে আদর্শ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছিলেন, যে আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ সৃষ্টি করেছিলেন, সেই জিয়া রহমানের সৈনিক হিসাবে আজকে আমরা যে রাজনীতি করব সেই রাজনীতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতিফলন থাকতে হবে। 3টি বিষয় আমি এখানে স্পষ্ট ভাষায় উল্লেখ করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে রাজনীতি তার 3টি বিষয়। একটি প্রথমটি আমি বলেছি জনগণ। তিনি দেশের মানুষের জন্য যে দেশপ্রেম, সেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তিনি রাজনীতি করেছেন। দ্বিতীয়, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে রাজনীতি করেছিলেন শৃঙ্খলা রাজনীতি। কোন বিশৃঙ্খল রাজনীতি বিএনপির ভিতরে থাকতে পারবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে রাজনীতি দিয়েছিলেন তিনি বলেছিলেন উৎপাদনের রাজনীতি। উৎপাদনের রাজনীতির মাধ্যমে বাংলাদেশের ধনী দরিদ্র নির্বিশেষে প্রতিটি মানুষের একটির জন্য একটি সুখী জীবন নিশ্চিত করতে হবে। এই 3 আদর্শ নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রাজনীতি করেছিলেন এবং এই 3 রাজনীতি করার জন্য তার জীবন দিয়ে তিনি একটি আদর্শ রেখে গিয়েছিলেন। সেই আদর্শের নাম কি? সেই আদর্শের নাম হচ্ছে সততা। এই সততা দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশি জাতিকে তিনি নতুন ভাবে পুনরায় গণতন্ত্রের পথে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। কাজে আজকে আমরা দেখেছিলাম ৭১-এর স্বাধীনতার পরে একটি রাজনৈতিক দল বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করেছিল। পরবর্তীতে ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে পরবর্তীতে দেশের মানুষ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যখন পুনরায় বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেয় তখন তিনি মাত্র ৩.৫ বছরের ব্যবধানে বাংলাদেশকে
বাংলাদেশকে বিশ্বের বুকে পুনরায় একটি সম্মানজনক জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। তৎপরবর্তীতে আপনারা দেখেছেন যখন 80 দশকে দীর্ঘ 9 বছর সামরিক শাসন কায়েম করা হয়েছিল, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তখন রাজপথে প্রতিবাদ করে সেই সামরিক শাসনকে তিনি বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিলেন এবং পরবর্তীতে এদেশে পার্লামেন্টারি গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত করেছিলেন। পরবর্তীতে আপনারা দেখেছেন 2000 থেকে 2024 দীর্ঘ 16 বছর এখানে শেষ পর্যায়ে এসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দায়িত্ব নিয়েছিলেন যখন আমাদের দেশ বেগম খালেদা জিয়ার উপরে মিথ্যা মামলা দিয়ে তাকে কারারুদ্ধ করেছিল এই সরকার। দায়িত্ব গ্রহণ করার পর থেকে 2024 জুলাই পর্যন্ত এবং আজকে 2025 জুলাই পর্যন্ত এই জাতীয়তাবাদী দলকে দিক নির্দেশনা দিয়ে আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়ে তিনি বাংলাদেশে যে ছাত্র জনতা যে বিপ্লব হয়েছে সেখানে আমাদের নির্দেশ দিয়ে সেই আন্দোলনকে সফল নেতৃত্ব দিয়েছে এবং সেই নেতৃত্বের ফলশ্রুতিতে আজকে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব কি? মূল দায়িত্ব হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র পুনরায় ফিরিয়ে আনা। যে গণতন্ত্রকে আওয়ামী লীগ সরকার প্রথমে একবার 1975 সালে বাকশাল 1 কায়েম করেছিল এবং পরবর্তীতে 2006 থেকে 2024 পর্যন্ত এদেশে পুনরায় বাকশাল 2 তারা কায়েম করেছিল এবং সেই বাকশালী শাসন থেকে এই দেশকে মুক্ত করে এই দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করার দায়িত্ব যেটা বাংলাদেশের 18 কোটি মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে। আমরা বিনীতভাবে বলবো দেশের মানুষ আপনাদের উপরে আস্থা রেখেছে, আপনারা যত দ্রুত সম্ভব তাদের সেই আস্থার প্রতিদান প্রদান করুন। যত দ্রুত সম্ভব একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রাণের আকুতি গণতন্ত্রকে তাদের হাতে ফিরিয়ে দিন। দীর্ঘ 16 বছর বাংলাদেশের তরুণ সমাজ, নবীন সমাজ তারা ভোট দিতে পারে নাই। 3 নির্বাচন আপনারা দেখেছেন, এমনকি 2008 সালের নির্বাচনও একটি ষড়যন্ত্রের মাধ্যমে সংগঠিত হয়েছিল। কাজে আজকে বাংলাদেশের তরুণ সমাজ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে গেছে, বাংলাদেশের প্রবীণ সমাজ তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছে। কাজে আগামীতে বাংলাদেশের যে 12 কোটি ভোটার রয়েছে তাদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমরা দীর্ঘ 16 বছর সংগ্রাম করেছি। এই সরকার যারা এসেছে জনগণ তাদেরকে এই গুরুদায়িত্ব দিয়েছে যে দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে তারা বাংলাদেশকে পুনরায় গণতন্ত্রের পথে ফিরিয়ে আনবে। আমরা জানি এখানে সংস্কারের প্রয়োজন রয়েছে, আমরা জানি দেশে ন্যায় বিচারের প্রয়োজন রয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সংস্কার এবং বিচার দুটোই কিন্তু একটি চলমান প্রক্রিয়া। এটা এরকম নয় যে আমরা সংস্কার আজকে করেছিলাম সব সংস্কার শেষ হয়ে গেল, আমরা সুবিচার আজকে করেছিলাম সব সুবিচার শেষ হয়ে গেল। এই প্রক্রিয়া, সংস্কার প্রক্রিয়া, বিচার প্রক্রিয়া এরকম নয়। আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, বিগত স্বৈরাচারী সরকার বলতো যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র, মনে আছে আপনাদের? এটা ছিল ভুয়া কথা। আজকে কারো মুখে আমরা এটা শুনতে চাই না যে আগে সংস্কার হবে, আগে বিচার হবে, পরে গণতন্ত্র হবে, পরে নির্বাচন হবে। এই কথা আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের মুখে শুনতে চাই। কাজে
আমি আপনাদের কাছে বক্তব্য দীর্ঘ করব না। আমি যে কথা বলেছি, তিনটি জিনিস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, শৃঙ্খলা এবং উৎপাদনের রাজনীতি এবং এই তিন নীতি বাস্তবায়নের জন্য যে সততা, সেই সততা আপনারা অবলম্বন করবেন, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়ার প্রতি আমরা সঠিক শ্রদ্ধা প্রদর্শন করব। স্লোগানের প্রয়োজন আছে, যখন সময় আসবে তখন আমরা স্লোগান দেব। যখন আমরা আদর্শ নিয়ে কাজ করব, তখন আদর্শের জন্য কাজ করতে হবে। যখন আমরা ন্যায় নীতির জন্য কাজ করব, তখন ন্যায় নীতির জন্য কাজ করতে হবে। যখন রাস্তায় নামার প্রয়োজন হয়, তখন আমরা রাজপথে নামব। কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, শৃঙ্খলা বজায় রেখে আমাদের প্রতিটি দায়িত্ব সঠিকভাবে পালন না করলে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি কিন্তু আমরা সঠিক শ্রদ্ধা প্রদর্শন করতে পারব না। আসুন, আমি বক্তব্য দীর্ঘ করব না, এখন বক্তব্য দেওয়ার সময় নয়। এখন সময় হচ্ছে যে আমরা শৃঙ্খলভাবে একটি পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি করব, সেখানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। আমাদের ধৈর্য রাখতে হবে। আমরা 16 বছর ধৈর্য রেখেছি, আমরা আগামী কয়েক মাস আমরা ধৈর্য রাখবো। আমরা নিয়মের বাইরে যাব না, আমরা শৃঙ্খলার বাইরে যাব না। আমরা কারো উপরে জোর করে কোনো কিছু চাপিয়ে দেব না, কেননা সেটা গণতন্ত্র নয়, সেটা স্বৈরাচার। সেই স্বৈরাচারের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে। বিএনপি বিশ্বাস করে আইনের শাসনে, এবং সেই আইনের শাসনের পদ্ধতিতে, নিয়ম নীতির পদ্ধতিতে, শৃঙ্খলার মাধ্যমে বাংলাদেশের ভোটারদের আমরা সুষ্ঠু নিরপেক্ষ ভোট দেওয়ার জন্য আমরা সচল প্রহরী হিসাবে আমরা আগামী কয়েক মাস কাজ করে যাব। এবং আপনারা খেয়াল রাখবেন, কেউ যেন আপনাদের উপরে কোন রকমের আঙুল তুলতে না পারে, এরকম কোন আচরণ যেন আমরা না করি। আমরা ইনশাআল্লাহ জনগণের শক্তিতে বিশ্বাস করি, আমরা মানুষের ভোটে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। ইনশাআল্লাহ যার যত রকমের ষড়যন্ত্র করুক না কেন, বাংলাদেশের মানুষের উপরে আমাদের আস্থা আছে। যে যাই কিছু করুক না কেন, ইনশাআল্লাহ এই বিশ্বাস আগামী নির্বাচনে জনগণ আমাদের তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেবে। এবং আমরা যখন সেই সুযোগ পাব, মহান আল্লাহ তাআলার রহমতে যদি আমরা সরকার গঠন করতে পারি, আমাদের নেতা লন্ডন থেকে ঢাকা ফিরে এসে তখন দায়িত্ব গ্রহণ করবেন ইনশাআল্লাহ। এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনায় আমরা এই দেশকে যখন আমরা নতুন করে আবার নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলব, তখন আপনারা ধৈর্য ধরুন। তখন ইনশাআল্লাহ সেই সরকার দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি নাগরিককে মূল্যায়ন করবে, এই আশ্বাস ইনশাআল্লাহ আমি দিতে পারি। কাজেই আপনাদের প্রতি যেটা বলেছি, ধৈর্য হার হবেন না। মহান আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ধৈর্য ধারণ করো। কোরআন শরীফে কথা আছে, তোমরা ধৈর্য ধারণ করো। কাজে আমরা 16 বছর ধৈর্য ধারণ করেছি, আগামী কয়েক মাস আমরা ধৈর্য ধারণ করব। আমি সবশেষে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে এই যে আপনারা এই রাজশাহীর মানুষ, রাজশাহী শহরের মানুষ, আপনারা জানেন আজকে থেকে 30 বছর আগে, প্রায় 35 বছর আগে আমি যখন পরিকল্পনা মন্ত্রণালয়ে ছিলাম, তখন আমি রাজশাহীর উন্নয়নের জন্য বিশেষ অনুদান পরিকল্পনা মন্ত্রণালয় থেকে দিয়েছিলাম, যার ফলশ্রুতিতে আধুনিক রাজশাহী শহরের যে মূল পরিকল্পনা তখন সেটা করা হয়েছিল। আগামী দিনে যদি মহান আল্লাহ তাআলা আমাদের পূর্ণ সুযোগ দেয়, আপনারা জানেন আজকে নতুন প্রজন্মের যুগ, আমরা পুরনো প্রজন্মের মানুষ, তাতে কোনো অসুবিধা নাই। আমাদের যদি ভবিষ্যতে কোনো সুযোগ আসে, ইনশাআল্লাহ এই রাজশাহী শহরকে আমরা বৃহত্তম শহরে পরিণত করব। এখানে বিভিন্ন ধরনের
উন্নয়নমূলক যে সব সমাজ সেবামূলক এবং মানুষের সেবামূলক প্রতিষ্ঠান, হসপিটাল বলুন, ক্যান্সার হসপিটাল বলুন, সাধারণ হসপিটাল বলুন, স্কুল বলুন, কলেজ বলুন, বিশ্ববিদ্যালয় বলুন, এখানে যেসব প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে রয়েছে সেগুলোকে নতুন করে আমরা গড়ে তুলব। যেসব প্রতিষ্ঠান নাই রাজশাহীতে, ইনশাআল্লাহ আমরা নতুন করে সেই সব প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। তাহলে আপনারা, আমি যে কথা বলেছি, বিএনপি একটি ভিন্ন ধর্মী রাজনৈতিক দল। আমরা অনেক রাজনৈতিক দল বাংলাদেশে দেখেছি, পথভ্রষ্ট রাজনৈতিক দল দেখেছি। কে পথভ্রষ্ট রাজনৈতিক দল বলুন দেখে? আওয়ামী লীগ হচ্ছে পথভ্রষ্ট রাজনৈতিক দল। আমি একটি ছোট্ট প্রশ্ন করছি, এই যে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, আওয়ামী লীগের যে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, সেজন্য আজকে দীর্ঘ 11 মাস অতিক্রান্ত হয়েছে। সেই 11 মাসের মধ্যে একজন আওয়ামী লীগ কর্মী নেতা কাউকে দেখাতে পারবেন যে সব সাহস নিয়ে বলতে পেরেছে যে আমরা বাংলাদেশের মানুষের প্রতি অন্যায় করেছে, আমরা ক্ষমা চাই? কেউ বলেছে? বলে নাই। কাজে আজকে সেই রাজনৈতিক দল বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। কাজে আপনাদের সতর্ক থাকতে হবে, আপনাদের খেয়াল রাখতে হবে, আপনাদের হুঁশ রাখতে হবে। বিএনপি কোনদিন যেন আওয়ামী লীগের মতো এই ধরনের আচরণ না করে। আমরা মানুষের সেবা করার জন্য রাজনীতিতে এসেছি। আমরা রাজনীতিকে আওয়ামী লীগের মতো ব্যবসা হিসাবে নেই না। তবে আমরা মানুষের সেবা করব, আমরা সেই সেবার উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে এসেছি। আপনারা মানুষের সেবা করবেন, মানুষ আপনাদের প্রতিদান দেবে। আপনাদের প্রতিদানের পেছনে কাউকে ঘুরতে হবে না। আপনারা ভালো কাজ যখন করবেন তখন সরকার আপনাদের প্রতিদান দেবে, যদি সেই সরকার গণতান্ত্রিক সরকার হয়। কাজেই আমি এই কথা বলে আজকে আমি বক্তব্য শেষ করব। আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এই রাজনৈতিক দল, পরবর্তী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দল, আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের ছায়াতলে এসে আপনারা নতুন করে সদস্য সংগ্রহ অভিযান করুন। নতুন করে আপনারা যারা পুরনো সদস্য ছিলেন তারা তাদের সদস্য পদ নবায়ন করুন। ইনশাআল্লাহ আমরা এই যে নতুন যাত্রা শুরু করেছি, সেই নতুন যাত্রা বাংলাদেশকে পুনরায় বিশ্বের বুকে একটি উন্নত এবং সম্মানশীল জাতি হিসাবে প্রতিষ্ঠিত করবে। আপনাদের সকলকে ধন্যবাদ।